জন্মাষ্টমী উপলক্ষে পাকা আম দিয়ে এই খাজাটা একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা পাকা আমের অনেক রকমের রেসিপি, এটা মুচমুচে ভেতরটা রসালো, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো রসে ভর্তি, খেতে ভীষণ ভালো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, কতটা সফট আর খাস্তা খাস্তা হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার পাকা আম দিয়ে খাস্তা খাজা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পাকা আম দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে পাকা আমের খাজা তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে আপনারা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর জন্মাষ্টমীতে কিন্তু তৈরি করে ঠাকুরকেও দিতে পারবেন। প্লিজ কোথাও ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার মিষ্টিটা তৈরি করতে শুরু করে দিই। প্রথমে আমি আম দুটো স্লাইস করে কেটে নেব। এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি, দেখতে হালকা একটু সাদা সাদা, কিন্তু খেতে বেশ ভালো, একদম গাছ পাকা আম। এই যে দেখুন, খুব ভালো করে আমি স্লাইস করে আমগুলো কেটে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমের কাঠগুলো বের করে নেব। এবার আমের কাঠগুলো বের করে সরাসরি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু খুব সহজে আমের কাঠ বের করে নেওয়া যায়, সব থেকে ভালো পদ্ধতি এটা। এই যে দেখুন, খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এবার মিক্সিতে ঘুরিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার উনুন জেলে কড়াই বসিয়ে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো 2 চামচ মতো ঘি। এবারে আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু। এখানে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এই যে দেখুন, এখানে আমের কাঠ নেড়ে চেড়ে একটু ঘন করে নিয়েছি। এবার এখানে আমি ছোট বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা অল্প অল্প করে দেব আমের কাঠের মধ্যে। এইভাবে একটু নাড়তেই থাকবো। বাকিটাও দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চিমটি মতো একটু লবণ দেব। এই লবণটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে। আবার একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো। এখানে হয়ে গেছে, এইভাবেই করে নিতে হবে। এবার নামিয়ে নেব। এবার একটা থালাতে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এবার এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখনো একটু গরম রয়েছে। হালকা একটু গরম থাকতেই আবার মেখে নিতে হবে। মেখে নেওয়ার জন্য এখানে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু আরো খেতে ভালো লাগবে। এবার এই গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। এই ডোটা কিন্তু খুব মসৃণ করে মেখে নিতে হবে। এই যে দেখুন, ডোটা কিন্তু খুব মসৃণ করে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব বড় রাখার দরকার নেই, একটু ছোট করেই করে নিতে হবে। এই যে দেখুন, লেচিগুলো খুব ভালো করে কেটে নিয়ে ছোট ছোট এভাবে আবার গোল করে নিয়েছি। এবার এখানে চাটু আর বেলনি নিয়েছি। চাটুর মধ্যে নিয়ে খুব ভালো করে একটু পাতলা করে বেলে নেব। সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব, তাহলে কিন্তু বেলার ক্ষেত্রে খুব সুবিধা হবে। একটু গোল করে নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নিলে ভালো হবে। এই দেখুন, আমি একটু গোল করে নিয়ে তারপর লম্বা করে নিয়েছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি। এবার ছুরির সাহায্যে ধারগুলো এভাবে একটু কেটে দেব। চারিদিকে সমান করে একটু কেটে নিতে হবে, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। এই ধারের অংশগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো পরে একসঙ্গে বেলে নিয়ে আবারও একটা তৈরি করে নেওয়া যাবে। এই যে দেখুন, খুব সুন্দর করে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আবারও আমি একটু সরু সরু করে এইভাবে কেটে নেব। তবে এই ধারের যে অংশগুলো রয়েছে, এই ধারটা কিন্তু একদম ঠেকিয়ে দেব না, মানে পার করে দেব না, একটু জয়েন্টটা রেখে দেবো দুই পাশে একইভাবে। এই যে দেখুন, এইভাবে করে নিতে হবে, একটু কেটে নিতে হবে সুন্দরভাবে। এই কাজটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা একবার দেখেই তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়। জন্মাষ্টমীতে আপনারা কিন্তু এইভাবে পাকা আম দিয়ে তৈরি করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। একটু শুকনো ময়দা এইভাবে ছিটিয়ে দেব। দেওয়ার পর এইভাবে ধারটা ধরে 2 হাতে বুড়ো আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে তুলে নেব।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে এইভাবে একটু লম্বা করে নেওয়ার পর এইভাবে একটু পেঁয়াজ দিয়ে নেব। নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে রোলের মতো করে নিতে হবে আর কি। এই দুই মুড়োতে সামান্য একটু করে জল দিয়ে এই ধারটাতে এইভাবে চেপে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা লেয়ার করে নিয়েছি একদম গোল করে। এবার এটা আবারও আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলনিটা আবারও আলতো হাতে একটু চেপে বেলে নেব। এইভাবে করে নিলে কি হবে, খুব সুন্দর লেয়ার গুলো আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। এই সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলে নেওয়ার দরকার নেই, হালকা হাতে বেলে নিলেই হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো আগে রেডি করে নেব। এখানে কিন্তু একইভাবে সবগুলো আমি ঝটপট করে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে দেখুন। এবার এগুলো তেল গরম করে ভেজে নিতে হবে। এবার খাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, হালকা আছে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এগুলো একে একে ছেড়ে দেবো। দিকেই কিন্তু তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, কারণ এগুলো হালকা আছে ভাজলেই ভালো হবে। এখানে তেল বেশি দিয়েছি তার জন্য কিন্তু তেলটা উপর দিয়ে খেলিয়ে দেওয়ার দরকার নেই। যদি কম তেল দিয়ে ভেজে নেন তাহলে তেলটা এভাবে একটু ছিটকে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন এখানে কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এভাবে উল্টে দেব। এভাবে ওলট পালট করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। কালারটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এই যে দেখুন বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই যে দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি, তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। চিনির সিরাপ তৈরি করার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার এই বাটি মেপে 1 বাটি চিনি দেব আর দেব এই বাটি মেপে হাফ বাটি জল। নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। এখানে চিনির সিরাপটা যেহেতু চিটচিটে ভাবে হবে তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই যে দেখুন দেখতে দেখতে চিনিটা খুব ভালো মতো গলে গেছে। এবার এই চিনির সিরাপের মধ্যে 2 চামচ মতো আমের কাঠ দেব। আগে তুলে রেখেছিলাম 2 চামচ আমের কাঠ, এই আমের কাঠটা দিয়ে দেব। আমের কাঠ দিয়ে চিনির সিরাপটা আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে চিনির সিরাপের মধ্যে আমের কাঠটা দিয়ে আবারও খুব ভালো করে থকথকে করে ফুটিয়ে নিয়েছি, একদম চিটচিটে হয়েছে। এবার এবার এই সময় নামিয়ে নেব। এবার গরম গরম এই চিনির সিরাপের মধ্যে এইগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এইভাবে ওলট পালট করে 2 থেকে 3 মিনিটের মধ্যে তুলে নিতে হবে। এগুলো কিন্তু খুব বেশিক্ষণ চিনি সিরাপের মধ্যে না রেখে দিলেও হবে। এই যে দেখুন এগুলো খুব ভালো করে চিনি সিরাপের মধ্যে ওলট পালট করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো এবার প্লেটে তুলে নেব আর বাকিগুলো একইভাবে চিনি সিরাপের মধ্যে দিয়ে ওলট পালট করে এইভাবে তুলে নেব। প্রত্যেকটা কিন্তু দেখতে দারুণ লোভনীয় লাগছে দেখুন, খেতে অসাধারণ লাগবে, একদম মুচমুচে, বাইরে থেকে মুচমুচে ভেতরটা রসালো। এই যে দেখুন সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা দেখলেন সামান্য 2 থেকে 3টি উপকরণ দিয়ে খুব সময়ের মধ্যে ঝটপট ভাবে পাকা আম দিয়ে আমি খাজা তৈরি করে নিলাম। আপনারাও আমার মতো করে খাজা তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার ফলো করে পাশে থাকবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।